তিনজন গুহাবন্দী মানুষের কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন লোক একদিন সফরে বের হলেন। হঠাৎ বৃষ্টি নামল। তারা একটি গুহায় আশ্রয় নিলেন, কিন্তু পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল। এখন তারা ভেতরে আটকা পড়ে গেলেন। কারো শক্তি দিয়ে পাথর সরানো সম্ভব হচ্ছিল না। তখন তারা একে অপরকে বললেন, এখন আমাদেরকে বাঁচাতে পারবে শুধু আমাদের সৎকর্ম। আসো, আমরা প্রত্যেকে আল্লাহর কাছে আমাদের আমল দিয়ে দোয়া করি। প্রথম জনের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিলেন। আমি সবসময় দুধ দহন করে তাদেরকেই আগে খাওয়াতাম। একদিন ফিরতে দেরি হয়ে গেল। তারা ঘুমিয়ে পড়লেন। আমি সারা রাত তাদের মাথার কাছে দুধ নিয়ে দাঁড়িয়ে রইলাম, আর আমার স্ত্রী সন্তান ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি মা বাবার আগে কাউটি দেইনি। হে আল্লাহ, যদি আমার এই কাজ আপনার সন্তুষ্টির জন্য হয়, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দিন। তখন পাথর একটু সরে গেল। দ্বিতীয় জনের দোয়া। সে বলল, হে আল্লাহ, আমি এক মহিলাকে খুব ভালোবাসতাম। আমি তাকে কুপ্রস্তাব দিলাম, সে রাজি হলো না। একদিন দুর্দশায় সে আমার কাছে টাকা চাইল। তখন আমি তার সাথে সম্পর্কে শর্ত দিলাম। যখন সে অসহায় হয়ে আমার কাছে এলো, আল্লাহর ভয় মনে করে আমি তাকে ছেড়ে দিলাম এবং টাকা দিয়েই দিলাম। হে আল্লাহ, যদি আমার এই কাজ আপনার সন্তুষ্টির জন্য হয়, তবে আমাদের মুক্তি দিন। তখন পাথর আরেকটু সরে গেল। তৃতীয় জনের দোয়া। সে বলল, হে আল্লাহ, এক শ্রমিক আমার কাছে কাজ করে মজুরি না নিয়েই চলে গেল। আমি সেই মজুরির টাকা দিয়ে ব্যবসা করলাম। গরু ছাগল বাগান হয়ে বড় সম্পদ হয়ে গেল। অনেক বছর পর সে ফিরে এলো। আমি সব কিছু তার হাতে তুলে দিলাম। সে অবাক হয়ে বলল, এ সবই কি আমার? আমি বললাম, হ্যাঁ, সব তোমার। সে সব নিয়ে চলে গেল। হে আল্লাহ, যদি আমার এই কাজ আপনার সন্তুষ্টির জন্য হয়, তবে আমাদের মুক্তি দিন। তখন পাথর সম্পূর্ণ সরে গেল, আর তারা নিরাপদে বের হয়ে এলো। সহিহ বুখারী, সহিহ মুসলিম। শিক্ষণীয় বার্তা। সৎকর্ম শুধু নিজের নয়, বিপদের সময়ও মুক্তির মাধ্যম। মা বাবার হক সব আমলের আগে। গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। কারো হক আদায় করলে আল্লাহ তাতে বরকত দেন।